হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পৌলমি, আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা শুরু করলাম সকালের চা দিয়ে, তারপরে সোজা চলে গেছিলাম দুপুরের লাঞ্চ টাইমে, কারণ তারপর আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে চলে এসেছি সোজা বিকেলে। আমাদের টিঙ্কাদা আমাদের সবার জন্য ফুচকা এনেছিল, তো সেটা সবাই আমরা মজা করে মানে আর কি সবাই মিলে নিয়ে বসে পড়েছিলাম খেতে, কারণ আমাদের এমনিও আজকে একটু তাড়া রয়েছে, একটু পরেই আমাদের নতুন বৌদিভাই আসতে চলেছে। আজকে হচ্ছে বধূ বরণ, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তাও সবটা শেয়ার করার চেষ্টা করব। কিভাবে নতুন বৌদিকে আমরা ওয়েলকাম করছি, কিভাবে আরও অনেক প্ল্যান ছিল মাথায়, কিন্তু সেগুলো আর এই বৃষ্টির জন্য কিছুই সম্পূর্ণ হয়নি। তো এই যে দেখো আমার ননদিনী সবাইকে ফুচকা দিচ্ছে আর কি, আমরা সবাই ফুচকা খাচ্ছি, ও সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। তারপর রেডি হয়ে সোজা চলে গেছিলাম নতুন বৌদিকে আনতে। আমাদের এখানে একটা মা শীতলা, বাবা শিব বাবার, শীতলাকালী মন্দির, বাবা শিব বাবার মন্দির আছে। তো আমাদের বাড়ির নিয়ম, বাড়ির বউ আসলে বা বাড়ির কোনো মেয়ের বিয়ে হলে আগে ওই মন্দিরে আসতে হয়, তারপরে ওখান থেকে তারপর যেতে হয় আর কি। তো সেই যেমন নিয়ম তেমন কাজ। তো চলে এসছে বৌদি আর দাদা এখানে বাড়িতে যাওয়ার আগে আমরা এই মন্দিরেই নিয়ে এসেছিলাম দাদা বৌদিকে। তো এই যে দাদা বৌদি আমার নতুন বৌদি ভাই, এই যে আমাদের মন্দির খুব জাগ্রত শীতলাকালী মন্দির, আর হচ্ছে শিব বাবার মন্দির। তো এই যে এটা আমাদের বাড়ির একদমই কাছে। তো এই যে তারপরে বৌদি দাদা সবাই ঠাকুর প্রণাম করে, মাকে প্রণাম করে, তারপরে বাবাকে প্রণাম করে, তারপর সোজা এখান থেকে চলে যাব বাড়িতে। তো আমাদের তো একটু আজকে অন্যরকম প্ল্যান আছে, বৌদিরা যাবে গাড়িতে, তো আমরা মানে আর কি বাজনা নিয়ে এসেছি, নাচতে নাচতে সবাই মিলে যাব। আরও প্ল্যান ছিল আরও একটু কিছু অন্যরকম করার, কিন্তু বৃষ্টিটা সব কিছু ম্যাচাকার করে দিল। তো যাই হোক, এই যে দাদা বৌদি গাড়িতে উঠে গেছে, ওরা গাড়ি নিয়ে পেছনে আসবে আর আমরা সামনে সবাই নাচতে নাচতে যাব। এই দেখো পাড়ার বৌদিরা, আমার ননদিনী, আমরা সবাই মিলে ভীষণ ভীষণ মজা করতে করতে বৌদিকে ওয়েলকাম জানিয়েছি। তো আমরা ভীষণ মজা করেছি। তো এই যে তারপরে নাচতে নাচতে আমরা বাড়িতেও পৌঁছে গেছি। এদিকে নেমে গেছিলো, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো মানে আমার দাদার বিয়েটা পুরোটাই বৃষ্টির মধ্যেই কেটে গেছে। আর এদিকে দেখছো নতুন বৌদিভাই নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, যে ও মানে নাচার জন্য একদম পাগল হয়ে গেছে। তো আমি তো ভেবেছিলাম নতুন বৌদিকে আজকে নাচিয়েই ছাড়বো, নতুন বৌদি সবাই মিলে একসাথে নাচবো। তো গানটা এত দারুণ দারুণ গান দিচ্ছিলো, আর না নেচে থাকতে পারছিল না। এদিকে দাদাকেও বলছিল তুমিও নাচো তুমিও নাচো। তো তারপরে বাড়ির সবাই বলছিল যে তোরা একটু নাচটা থামা, এবার বউকে একটু বরণ করে নি, কারণ ওদিকে বাইরে বৃষ্টিও নেমে যাচ্ছে। তারপর তোরা যা খুশি যত খুশি নাচ, আগে বৌদিকে একটু বরণ করে নি। ও মা, তারপর বৌদিকে বরণ করছিল মা, যা যা রিচুয়াল আছে সমস্ত কিছু। এই যে আমাদের মধ্যে আমাদের না, এটা সবার মধ্যে হয়তো রিচুয়াল আছে, কানে জিভে মধু দিতে হয়। তো তারপরে যা যা রিচুয়াল আছে সমস্ত কিছু করে ভেবেছিলাম একটু নাচবো, কিন্তু সেটা তো আর হলো না, ওইদিকে বৃষ্টি নেমে গেছিলো। তো তারপরে বৌদিকে বরণ করে মা ঘরে ঢুকিয়ে নিয়ে আসছে। এই যে আমাদের রিচুয়াল যা যা রয়েছে। তারপরে রিচুয়াল কি করব, তারপরে বৌদি বলছে যে বৃষ্টি পড়ুক যাই পড়ুক, শাশুড়ি মাকে নিয়ে নাচবো না, তা আবার হয় নাকি। ওইদিকে মাকে নিয়েও নাচতে শুরু করে দিয়েছে বৌদি। এদিকে আমরাও আর পারিনি নিজেকে কন্ট্রোল করতে। ওইদিকে আমার কর্তামশাই আজকে আমার সাথে খুব নেচেছে, খুব মানে ও আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি। সবাই আমরা ভীষণ ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। তারপরে আবার নেমে গেছিলো বৃষ্টি, তো মা বলছে চল আর বেশি দেরি করিস না। তারপরে এইদিকে ধরেছে হচ্ছে গেট, দাদা বৌদিকে ঘরে ঢুকতে দেবে না। ওদের ডিমান্ড, আমাদের ডিমান্ড হচ্ছে আমাদের কত টাকা, 10,000 টাকা আমাদের দিতে হবে। আর এইদিকে দাদা তো বলছে আমার পকেট খালি হয়ে গেছে বিয়ে করে, এই করে সমস্ত কিছু করে আমার পকেটে আর কিছু নেই। তো ওইদিকে কথোপকথন হচ্ছে। এইদিকে দুধে আলতাটাও রেডি হয়ে গেছে, যেটাতে পা দিয়ে বৌদি ভাই ঘরে প্রবেশ করবে। তো এই যে তারপরে বললাম সবাইকে যে তোমরা সবাই থামো, তারপরে দাদা ঠিক দিয়ে দেবে টাকা, তো তাড়াতাড়ি করো কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তাই আমরাও আর দেরি না করে বৌদি ভাইকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কারণ অনেক নিয়ম কারণ সমস্ত কিছু রয়েছে। কারণ এমনিতেই রাত হয়ে গেছিলো বৌদি ভাইদের ঢুকতে ঢুকতে, তো অনেকটা, কারণ এরপরে অনেক রিচুয়াল আছে আমাদের, কড়ি খেলা, চাল দিয়ে কড়ি খেলা, সমস্ত কিছু নিয়ম আছে। তো তাই জন্য আমরা আর বৌদি ভাইকে বেশিক্ষণ, দাদাকে আর বেশিক্ষণ গেট ধরে রাখিনি, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। বেচারি এত দূর থেকে জার্নি করে এসেছে। তো এই যে দেখো বন্ধুরা, তো
এই যে আমার বড় জেঠি যে বাড়ির সব থেকে বড় সেই নিয়মগুলো বলে বলে দিচ্ছিল। আর এই যে বৌদি পায়ের ছাপ দিয়ে ঘরে প্রবেশ করলো। তো তারপরে প্রথমে ঠাকুর প্রণাম করে, গুরুদেবকে বড় মাকে প্রণাম করে, তারপরে বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের সবার আশীর্বাদ নেবে। সবার আশীর্বাদ নেওয়ার পালা। এবার সবাই বৌদি ভাইকে আশীর্বাদ করবে। এই যে সবার প্রথমে মা আশীর্বাদ করছে, এবার একে একে বৌদি ভাইকে, দাদাকে, সবাই আশীর্বাদ করবে। এই যে তোমাদের সাথে পরিচয় করে দিই, ইনি হচ্ছে আমাদের বড় জেঠি, বাড়ির সব থেকে বড়। মায়ের পরে বড় জেঠি বৌদি আর দাদা ভাইকে আশীর্বাদ করছে। তারপর ইনি হচ্ছে আমাদের মেজো জেঠি। মা বড় জেঠির পরে মেজো জেঠি বৌদি ভাইকে, দাদা ভাইকে আশীর্বাদ করছে। তো যে গিফটটা দিয়েছে সেটা মেজো জেঠি পরাতে পারছিল না বলে এই যে আমাদের রিঙ্কি বৌদি এসে বৌদি ভাইয়ের গলায় পরিয়ে দিচ্ছে। আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তোমরা তো সবাই আগের ব্লগে এনাকে দেখেছো। আমার মা মানে হচ্ছে আমার শাশুড়ি মা। তো এবার আমার শাশুড়ি মা দাদা ভাই অ্যান্ড বৌদি ভাইকে আশীর্বাদ করছে। তারপর বন্ধুরা এটা কি চিনতে পারছো তো? এটা হচ্ছে আমি। মা পড়াতে পারছিল না বলে আমাকে ডাকলো, তুই এসে পড়িয়ে দিয়ে যা। তারপরে একে একে আবার আশীর্বাদের পালা। এরপরে আশীর্বাদ করবে এই যে আমাদের বাড়ির সব থেকে বড় বউ, আমার বড়দা ভাইয়ের বউ, বৌদি ভাই এবার আশীর্বাদ করবে। এবার পরপর একে একে বৌদি ভাইদের আশীর্বাদ করার পালা। তারপরে যে আশীর্বাদ করছে সেটা হচ্ছে মৌমিতা বৌদি, মানে আমার মেজ জেঠির বড় ছেলের বউ। তারপর এনাকে সবাই চিনতে পারছো তো? ইনি হচ্ছে রিঙ্কি বৌদি। এর আগে বহুবার আমার ব্লগে তোমরা দেখেছো। আমার মেজো জেঠির ছোট ছেলের বউ এবার আশীর্বাদ করছে। তারপর একে একে সবাই আশীর্বাদ করছে। তারপর হচ্ছে আমার দিদি ভাই তারপরে জামাইবাবু আশীর্বাদ করবে। এই যে আমার জামাইবাবু এবার আশীর্বাদ করছে। আর ওইদিকে দেখো কে বসে রয়েছে কোলে, আমার সোনা পাপা বসে আছে। তারপরে এই যে ইনি হচ্ছে আমার মাকুদি, মানে হচ্ছে আমার বড় মাসির মেয়ে, সেও আশীর্বাদ করছে। এবার আশীর্বাদ করার পালা শেষ হয়ে গেছে। তোমাদেরকে বলেছি না বন্ধুরা, এই যে এই হচ্ছে আমার বাবাই এসেছে, আমার ছেলে হচ্ছে আমার বাবা রূপেই আমাদের কাছে এসেছে। দেখো সবাইকে মিষ্টি খাওয়াতে দেখে, আশীর্বাদ করতে দেখে ও কিন্তু বুঝে ঠিক বৌদি ভাইকে দেখো গোটা রসগোল্লা মুখে ধরে খাইয়ে দিচ্ছে। ওকে কি কেউ আমরা শিখিয়ে দিয়েছি? কেউ আমরা শিখিয়ে দিইনি। কিন্তু ওই যে বলেছি না আমার বাবাই এসেছে, আমার বাবা রূপেই ও এসে আমার বৌদি ভাই দাদা ভাইকে আশীর্বাদ করছে। আশীর্বাদ তো করতে পারিনি, মিষ্টি খাইয়ে দিচ্ছে। আমার বাবা আগাগোড়াই খেতে খুব ভালোবাসতো, তাই জন্য ওইসব আশীর্বাদ আগে রেখে দিয়ে, তাই জন্য মানে খাওয়াটাই বেশি পছন্দ করতো। তাই আমার সোনা পাপাও আগে আশীর্বাদ না করে খাইয়ে দিচ্ছে। তারপর দেখো আমাদের আরও দাদারা ছিল, তাদেরকেও খাইয়ে দিচ্ছে। পাপাইদা ছিল, তারপরে ভাই ছিল, দুজনকেই আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে। সবাইকে এক এক করে মিষ্টি খাইয়ে দিয়েছে আমার সোনা পাপা। তো এই যে দেখো তারপরে আমাদের যে নিয়ম রিচুয়ালগুলো আছে, এগুলো রিচুয়াল বলতে এগুলো একটু মজা আর কি। খেলা হয়, চাল করি খেলা, তারপরে হচ্ছে ওই মুকুট ভেঙে জলের মধ্যে কে কার আগে যাবে, কে কার পেছনে যাবে, ওই খেলা, সেই খেলার রিচুয়ালগুলো একে একে করা হচ্ছে। তো তারপরে আমাদের একটা নিয়ম আছে, আমাদের ভরা হাঁড়ি সমস্ত কিছু ভরা দেখতে হয়। তো সেই নিয়মটাই বৌদি ভাই করছিল। তো তারপরে দেখো বন্ধুরা আমার কর্তামশাই নতুন বৌদি ভাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা ডিনারটা সেরে ফেলি। আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা অ্যান্ড বাই, গুড নাইট।